জামাত বিএনপির মধ্যে একটি টেকসই ঐক্য কায়েম করতে অভাবনীয় কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। এটা সত্যি বিরল, বারবার এই বিষয়টা সামনে আসছে। আমরা নানান উদ্যোগ লক্ষ্য করছি। এবার আরেকটা উদ্যোগ নিয়ে আলোচনা করব। এটা সাদা চোখে এটা দেখা যায় না, এটা দেখতে অন্তর্চক্ষু লাগে। কারণ বাংলাদেশের রিয়েলিটি এটা যে বিএনপি ছাড়া জামাত অচল, জামাত ছাড়া বিএনপি অচল। বিএনপি ক্ষমতায় তাতে কি, জামাত ছাড়া বিএনপি সরকার অচল, চলতেই পারবে না। এটা বিএনপির হিস্ট্রি। অতীতে কখনো জামাত ছাড়া বিএনপি ক্ষমতায় আসতে পারেনি, এবার এসেছে কিন্তু চলতে পারবে না। আর বিএনপি যদি ব্যর্থ হয় তাহলে জামাতের যে বিরোধী দলীয় মর্যাদা এটাও দিন শেষে ব্যর্থ হবে, অন্য কিছু ঘটবে, যার ফলে একে অপরকে প্রয়োজন। এজন্যে তাদের মধ্যে ঐক্য সংহত করতে নানান চেষ্টা, নানান উদ্যোগ তারা নিজেরাই নিচ্ছে। এমনকি আপনারা অবাক হবেন যে কি ঘটছে এবং অগ্রগতি কি শুনলে। জামাত বিএনপির মধ্যে যে সিভিয়ার ইখতিলাফের কিছু জায়গা আছে এটা মিটিয়ে ফেলার উদ্যোগ নেওয়া হচ্ছে। একটু ইন্টারেস্টিং আলোচনা। দর্শক, আপনারা জানেন যে জামাত বিএনপি একে অপরকে কোঅপারেট করছে, সব ঠিক আছে। এক ব্যতিক্রমী সরকার, ইউরোপ আমেরিকার স্টাইলে এক বিরোধী দল, এটা তো খুবই ভালো। কিন্তু প্রশ্ন হচ্ছে, জামাত সরাসরি বলছে যে বিএনপি ভোট কারচুপি করে ক্ষমতা এসেছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে, এবং এই ন্যারেটিভ জামাত প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে, প্রতিষ্ঠিত করতে, মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে। মানুষ বিশ্বাস করে, সবাই বিশ্বাস করে যে হ্যাঁ, সবাই বিশ্বাস করে যে বিএনপি ভোট চুরি করে ক্ষমতা এসেছে, ভয়াবহ কারচুপি হয়েছে এবং আসলেই হয়েছে, এবং এই বিষয়ে জামাত প্রমাণ করতে পেরেছে। এখন এত বড় একটা অভিযোগ রেখে জামাত বিএনপি মসৃণভাবে তাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে, যেখানে সরকারি দল বিরোধী দল, যদিও এখানে একদম রুট লেভেলে জামাত বিএনপির মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, ঐক্য, এটা পৌঁছে দেওয়া কঠিন হবে। রুট লেভেলে কিছু বিরোধ থাকবে, কিন্তু সেন্ট্রালি একদম ফান্ডামেন্টালস কিছু পয়েন্টে ঐক্য থাকবে। তো ওই ফান্ডামেন্টাল পয়েন্টে ঐক্যগুলো ধরে রাখতে যেটা সেট করে দিয়ে গেছেন ইউনুস, এটার ক্রেডিট কিন্তু ইউনুসের। ইউনুস এই ঐক্যের রাস্তা তৈরি করে দিয়েছেন জামাত বিএনপি এনসিপি, যে তোমরা মিলে মিশে থাকবা। সে আগের অবস্থা থাকলে কিন্তু তোমরা সবাই সবকিছু হারাবা, বাংলাদেশের খাদের কিনারে আছে। তবে হ্যাঁ, এরকম মিলেমিশে 5 বছর চালাতে পারলে তখন তোমরা সফল। তখন বাংলাদেশের রাজনীতিতে ফার্স্ট দল বিএনপি বা জামাত, মানে ঘুরে ফিরে একবার বিএনপি ফার্স্ট হবে, একবার জামাত ফার্স্ট হবে। সেকেন্ড দল এনসিপি, এনসিপি একটা পর্যায়ে আবার ফার্স্ট হয়ে যেতে পারে যদি জামাত বিএনপি কেউ বড় ভুল করে। আর আওয়ামী লীগ, হ্যাঁ অনিবার্যভাবে, যেহেতু আওয়ামী লীগের ভোটাররা নিষিদ্ধ নয় বা আওয়ামী লীগের সবাই অপরাধী নয়, যার ফলে আওয়ামী লীগ ফিরবে, তবে সেটা ফোর্থ ফিফথ দল হিসেবে। এবং এই ফোর্থ ফিফথ দল আওয়ামী লীগকে কে কতটা ব্যবহার করতে পারবে, এই কম্পিটিশন চলবে। আওয়ামী লীগ ফিরে সরকারে যাবে, বিরোধী দলে যাবে, এটা কখনো হবে না। কারোর সাথে জোট করার জন্য পিছনে পিছনে ঘুরবে। আর শেখ পরিবার বা এই আওয়ামী লীগের যারা গণহত্যার সাথে জড়িত ছিল, এরা কেউ কোনোদিন রাজনীতি ফিরতে পারবে না। আওয়ামী লীগের তৃতীয় প্রজন্ম রাজনীতিতে ফিরতে পারবে, সেটা আওয়ামী লীগ নাম ছাড়া অন্য নামে হতে পারে, নৌকা প্রতীক থাকতে পারে, নাও থাকতে পারে, থাকলেও তাদের অবস্থান সর্বোচ্চ ফোর্থ কিংবা ফিফথ। এখন এই বাস্তবতাটা কায়েম করতে বিএনপি জামাতের মধ্যে ঐক্য জরুরি। কারণ আওয়ামী লীগকে একদম পুরোপুরি ওপেন করা, ভারতকে ষড়যন্ত্র করার সুযোগ দিলে বিএনপিও দেশ চালাতে পারবে না, ক্ষমতা ধরে রাখতে পারবে না। তো এই জায়গায় সিভিয়ার ইখতিলাফের যে জায়গাটা বিএনপি এবং জামাতের মধ্যে, জামাতের যে অভিযোগ, এবং এটা সত্য অভিযোগ যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এটা আবার জামাত যে চুপচাপ বসে থাকবে তা না, ফলাফল মেনে নিয়েছে, জামাত অনেক ছাড় দিয়েছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং হয়েছে সেটা একদম মেনে নিয়ে চুপ করে বসে থাকবো, জামাত আবার এত দুর্বল নয়, এতটা সমঝোতায় বিশ্বাসী নয়। মৌলিক জায়গায় এক, যে ভারতের আধিপত্যবাদ বিরোধী বা ভারতের সাথে সম্পর্ক রাখবে, তারপরও মৌলিক কিছু কিছু জায়গায় জামাত বিএনপি এক থাকবে, ওইরকম মারাত্মক বিরোধিতা, একে অপরের সাথে শত্রুতা করবে না। কিন্তু ইঞ্জিনিয়ারিং মেনে নিবে এটা তো না। কারণ এই জায়গায় জামাত সিরিয়াস হওয়ার পর ইউনূস সরকারেরও এক্ষেত্রে এখনো ভূমিকা রয়েছে। আমি জানি যে ইউনূস সরকার একটা ইতিহাস সৃষ্টি করে দিয়েছে, শতাব্দীর সেরা নির্বাচন করতে পেরেছে, কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই ক্রেডিট তছনছ হয়ে গেছে। এখন বিএনপি, ইউনূস সরকার সবাই চাচ্ছে যে জামাত যে বিষয়টা নিয়ে জোরালো ভূমিকা পালন করছে বা জোরালো ভাবে তুলে ধরছে, সোচ্চার যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এটা একটা সমাধান করি আমরা। সমাধান করলে তার কোনো কথা থাকে না। যদি আসলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ জামাতের যে অভিযোগ, এই অভিযোগটা চূড়ান্ত একটা সেটেলমেন্ট হয়, একটা সুরাহা হয়, তাহলে তো শতাব্দীর সেরা নির্বাচন আসলেই হয়ে যায়। কারণ একটু ইঞ্জিনিয়ারিং হয়েছিল, সেটাও মিটিয়ে দেওয়া হয়েছে, সমাধান করা হয়েছে।
এর মানে যেখানে কারচুপি করা হয়েছে কারচুপিটা বাদ দিয়ে সঠিক ফলাফল গণনা করলে ফলাফল গণনায় অভিযুক্ত, তা আবার গণনা করে সঠিকটা দিলেই তো সবাই খুশি। তখন ইউনুসও ক্রেডিট নিতে পারবে যে না, চূড়ান্ত ভাবে একটু ইঞ্জিনিয়ারিং হয়েছিল, সেটা আবার সমাধান হয়ে গেছে, অতএব আমি শতাব্দীর সেরা নির্বাচন উপহার দিতে পেরেছি। আর বিএনপি তখন নৈতিকভাবে পুরোপুরি দাবি করতে পারবে যে না, আমরা একদম ফ্রি ফেয়ার ইলেকশন এসেছি, আমরা সত্যিকার অর্থে জনগণের ম্যান্ডেট পেয়েছি। তখন বিএনপি নৈতিকভাবে শক্তিশালী হবে। এখন কিন্তু বিএনপি এই প্রশ্নটা করলেই মানুষ প্রশ্ন করে যে তোমরা জনগণের ম্যান্ডেট পেয়েছো তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করে। বিএনপি কথায় কথায় এই খোটা খেতে হচ্ছে। তো এই জায়গায় এই রেজাল্ট ইঞ্জিনিয়ারিং একটা সুরাহা ইউনূস সরকারের নির্দেশে বিএনপি সরকার করতে রাজি হয়েছে যে না ঠিক আছে, যে এবং জামাত যে ইঞ্জিনিয়ারিং অভিযোগ করছে, আসেন আমরা এটা একটা সমাধান করি। সমাধান করলে তখন সবাই মিলেমিশে একাকার, অসাধারণ। হ্যাঁ, আসলে জামাত তো খুশি হবে, তখন আর জামাতে অভিযোগ করবে না। এখন রেজাল্ট ইঞ্জিনিয়ারিং এর সমাধান যদি করা হয়, এখানে যদি ইনসাফ কায়েম করা হয়, তাহলে কি জামাত ক্ষমতায় আসবে? নেভার। ক্ষমতায় বিএনপি থাকবে, জামাতের সিট হয়তো কিছুটা বাড়বে, হ্যাঁ কিছুটা যদি বাড়ে তারপরও একটা সমাধান হোক। আর সিট বাড়া না বাড়া এটা যদি নাও ঘটে, ঠিক আছে, যতটুকু ফলাফলের হিসাব নিকাশ ভোটের হার কম বেশি হয়, ওটা হলো একটা সমাধান হোক। এরকম একটা বিষয় কনসেনসাস হয়েছে ইউনূস সরকারের পরামর্শে জামাত বিএনপি। তাহলে এখন কি হবে? তো ঠিক আছে, এখন এটা কে করবে? নির্বাচন কমিশনও তো আর কিছু করার নেই, তারা তো গেজেট দিয়ে দিয়েছে। এখন হাইকোর্ট এটা করুক, কোর্ট আবার রিকাউন্ট করবে যেসব জামাত কোন কোন জায়গায় অভিযোগ জামাতের, ঠিক আছে তোমরা অভিযোগ দাও, জামাত মামলা করেছে। আবার বিএনপিরও কিছু কিছু জায়গায় অভিযোগ আছে, ঠিক আছে বিএনপিও তোমরা অভিযোগ দাও, ঠিক আছে ব্যালট পেপার থেকে শুরু করে অন্য যা আছে সবকিছু আমরা হেফাজতে নেই, ঠিক আছে হেফাজতে নিলাম। তো হেফাজতে নেওয়ার পর এখন কি করতে হবে? সবার উপস্থিতিতে আবার রিচেক করো, রিকাউন্ট করো। তো রিকাউন্ট করলো, যদি ফলাফল পরিবর্তন হয় হলো, তখন মেনে নিতে বাধ্য হবে, কিছু করার নেই। তারপরে দিন শেষে হাইকোর্টের মধ্যস্থতায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে আর কোনো প্রশ্ন করার সুযোগ থাকবে না, জামাত আর বলতে পারবে না। জামাতের যতগুলো অভিযোগ সবকিছু হাইকোর্ট বলছে, এখানে একটা বিচার হবে, এখানে একটা সমাধান হবে। তারপরে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং অভিযোগ এটা থাকলো না, তখন জামাত বিএনপির মধ্যে সম্পর্কটা টেকসই হলো এবং একে অপরকে কোঅপারেট করতে পারলো, এবং জামাত পুরোপুরি লেজিটিমেট করতে বাধ্য হবে বিএনপি সরকারকে যে না, আসলেই তারা জনগণের অ্যাবসলিউট ম্যান্ডেট পেয়ে 2/3 ব্রুট মেজরিটি পেয়েছে। জামাতের সিট কিছুটা বাড়লেও বিএনপি 2/3 এটা হারাবে না, একদম ফেয়ারলি যদি কাউন্ট করা হয়। তারপরও এই জন্য এটা ইউনূসের উদ্যোগে, ইউনূস পর্দার অন্তরালে এখন অনেক কিছু করছেন। ইউনূসকে রাষ্ট্রপতিও করা হতে পারে। ইউনূসকে রাষ্ট্রপতি করতে হলেই এই যে বিতর্ক, এটাকে সমাধান করতে হবে, যার ফলে এই বিতর্কটা সমাধানের উদ্যোগ নেওয়া আছে। প্রথমে তিনটা আসনের যেসব জায়গায় জামাত হেরেছে, ঢাকা 4-7, ঢাকা 6-7 এবং গাইবান্ধা 4, হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে ব্যালট পেপার থেকে শুরু করে সমস্ত কাগজপত্র হাইকোর্টের হেফাজতে নিতে হবে। এরপরে জামাত জিতেছে এরকম কয়েক জায়গায়ও নির্দেশ দিয়েছে। এরপরে আবার আর নতুন খবর, ভোট কারচুপির অভিযোগ, আরো 4 আসনে ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ। আরো 4 আসনে বিএনপি প্রার্থীদের কারচুপির অভিযোগের প্রেক্ষিতে ব্যালট ও রেজাল্ট শিট হেফাজত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 4 আসনের প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট নির্বাচনী বেঞ্চে আদেশ দেন। অভিযোগকারী বিএনপি 4 প্রার্থী হলেন কুড়িগ্রাম 2 আসনে সোহাইল হোসেন কায়কোবাদ, রংপুর 6 আসনে সাইফুল ইসলাম, রংপুর 4 আসনে ইমদাদুল হক, রাজশাহী 1 আসনে মোহাম্মদ শরীফ উদ্দিন। তো এখানে যেভাবে যাই করা হচ্ছে না কেন, মোটের উপর 7টি আসনের ক্ষেত্রে এটা হয়েছে। ঠিক আছে, কোর্ট সমাধান করুক।